দালাল তোহা, দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। একজন বাসন মাজার চাকরের চাইতেও খারাপ। কুত্তার মতন বকে যাচ্ছে। এই জুনিয়া আবু জেহেল শোন, তোর মুখে কুত্তা পিচ্ছাপ করবে, তোকে মানুষ খুনি বলে জানে। তুই যে রাস্তায় হাঁটবি তহসিল দিকে ছায়া দাঁড়িয়ে আছে, তুই প্ল্যান করছিস তৃণমূলের কয়েকটা নেতাকে খুন করবি। তুই যত চেঁচাবি আর যত দিন যাবে তোর তত চেয়ার ফাঁকা হবে। সগাত তুই পুটলি গাঁটলি গুছিয়ে রাখ, শুধু ভোটটা করতে দিস। এই শয়তান, এই কম বক্তা, এই খুনি, এই তুলাবাজকে একটা ভোট দেবে না, দেবে না, দেবে না। আমি নওশাদ সিদ্দিকীকে আমার ভাই বহিরা আমি বুঝে রাখবো, বুঝে একদম টেলিস্কোপ দিয়ে তোকে দেখছে। একটু অপেক্ষা কর তুই। আপনাদের সামনে আমি ইয়া আলী, আপনারা দেখছেন জি নিউজ বাংলা। চলুন আগে বাড়া যাক। শওকত মোল্লা এবারে কি তাহলে পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে? এত ভুল বকবে কেন? কাকে বলছে দালাল, কাকে বলছে ভিক করতে হবে, আবার কার জন্মের ঠিক নেই, আবার নতুন করে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবকে খুঁচা মারতে শুরু করে। কিন্তু শওকত মোল্লা ভুলে গেছে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব। শওকত মোল্লা কি পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের পায়ের জুতোর যোগ্য? এই প্রশ্ন করছে বাংলার জনগণ। গতকালকে গত কয়েকদিন ধরে বেশ কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছে শওকত মোল্লা। এই সমস্ত প্রশ্ন নিয়ে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। উপস্থিত হয়েছি পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের নতুন বাড়িতে। পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব এই নিয়ে কি বলছেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা একটা কথা বলি শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, আখিরি জামানায় কিছু মূর্খ, জাহেল, অজ্ঞ, গামার এরা হবে দেশের নেতা। এই আল্লাহ রসুলের কথা অনুযায়ী আজকে আমি দেখতে পাচ্ছি এই ভাঙড়ে, ক্যানিংয়ে ওই মূর্খ, ওই জাহেল, ওই অজ্ঞটাকে দেখতে পাচ্ছি। এবং এই বাংলায় কিছু ওর মতন মূর্খ, জাহেল, অজ্ঞ আছে। এ তো আপনি কি বলবেন, আরো আরো বিচ্ছির কথাও বলবে। ওর পায়ের তলার মাটি সরে গেছে, ওর পায়ের তলার মাটি সরে গেছে। ওকে মানুষ জানে একটা জঙ্গি, ওকে জানে মানুষ সমাজ বিরোধী। ও গরিবের রক্ত চুষে খায়, ও তুলাবাজি করে খায়, ও মানুষকে দিয়ে মানুষকে খুন করায়। এটা ভাঙড়ের মানুষের কথা, এটা ভাঙড়ের মানুষের কথা, এটা ক্যানিং এর মানুষের কথা। ওকে পাগলা কুত্তা কামড়েছে, আর ওর মাথায় একটা আমি ঘা দিছি। ওই ঘাটা এখন আস্তে আস্তে পোকা জমে গেছে। ও যত পোকা কিলবিল করছে, ও তত কুত্তার মতন বকে যাচ্ছে, ও তত কুত্তার মতন বকে যাচ্ছে বলে আমি মনে করি। আল্লাহ রসুল যে কথাটা বলেছেন, আমার নেতা, আমাদের নেতা যে কথা বলেছেন, এটা তো আমরা দেখছি, একদম চোখ বুঝে দেখছি। ও তো পাগলা কুত্তার মতন ঘেউ 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 করছে। ও বলছে ফুরফুরা শরীফ থেকে, ফুরফুরা শরীফ থেকে আমার নামটা সরে দিলে বাসন মাজার কি পেট মারা নাকি জায়গা, আপনি তাও জায়গা পাবেন না, জায়গা পাবো না। এই শওকত, এই কোন বক্তা, এই জুনিয়া আবু জেহেল শোন, তোর নাম থেকে কিন্তু মোল্লাটা সরিয়ে নিয়ে নেয়, মোল্লাটা সরিয়ে নেওয়া হয়, তোর মুখে কুত্তা পিচ্ছাপ করবে। তাও পিচ্ছাপ কত লজ্জা পাবে, কিন্তু তোর মুখে কুত্তা পিচ্ছাপ করবে। আমার পরিচয় কি সারা ভারতবর্ষের মানুষ জানে। তোর সার্টিফিকেটের দরকার হবে না, তোর সার্টিফিকেট দরকার হবে না, তোর বাবার সার্টিফিকেট দরকার হবে না। আমার সার্টিফিকেট সারা ভারতবর্ষের মানুষ জানে, আমার চরিত্র সারা ভারতবর্ষের মানুষ জানে, আমার কালচার সারা ভারতবর্ষের মানুষ জানে। আর তোকে মানুষ একটা খুনি বলে জানে, একটা সমাজ বিরোধী বলে জানে। তুই মানুষের ঘর তৈরি করা নিবার
সরকার ঘর দিয়েছে তার থেকে টাকা তুলিস, তুই রাস্তা তৈরি হয় তার থেকে টাকা তুলিস। তোর চরিত্র ভাঙড়ের মানুষ জানে, ক্যানিংয়ের মানুষ জানে, বারবার ভাঙড়ের মানুষ বলছে তুই হচ্ছে একটা সন্ত্রাস। আর ভাঙড়ের মানুষ বলে গেছে সরকার শোন, তুই যে রাস্তায় হাঁটবি সেই রাস্তায় সামনে দাঁড়িয়ে তোর দিকে ছায়া দাঁড়িয়ে আছে, এটা মাথায় রাখবি। তুই প্ল্যান করছিস, ভাঙড়ের মানুষ এসে বলে গেল, ক্যানিংয়ের মানুষ এসে বলে গেল, তুই এইরকম কত মায়ের গোল খালি করবি, কত মায়ের গোল খালি করবি। ভাঙড়ের মানুষ বলে গেল তুই প্ল্যান করছিস তৃণমূলের কয়েকটা নেতাকে খুন করবি, খুন করাবি, খুন করিয়ে তুই আবার ওই আইএসএফ এর সিপিএম এর তৃণমূলের নেতাদের দিকে আঙুল তুলবি, তুলে মমতা ব্যানার্জিকে খুশি করবি, তাই না? অভিষেককে খুশি করবি, মানে অভিষেক আর মমতা ব্যানার্জি তোর কাছ থেকে যত সরে যাচ্ছে তুই তত পাগলা কুত্তার মতো ঘে 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 করছিস। কই তোর ভাঙড়ের জনসভায় কি অবস্থা, তুই কেন চেঁচাচ্ছিস ওই দিন? তোর তো পলিটিক্যাল কোনো কথাই ছিল নি, তোর তো পলিটিক্যাল কোনো কথাই ছিল নি। তুই যত চেঁচাবি আর যত দিন যাবে তোর তত চেয়ার ফাঁকা হবে। শুনে গেছে সরকার, এই ভাষায় কথা বলার ছেলে আমি নয়, আমি যে বাড়ির ছেলে, আমি এই ভাষায় কথা বলি না। কিন্তু তুই যে ভাষা জানিস, যে ভাষার মানুষ, তোকে সেই ভাষায় আমি কথা বলছি। সরকার, ভাঙড় ক্যানিং এর মানুষ তোর জন্য অপেক্ষা করছে, তুই পুটলি গাঁটলি গুছিয়ে রাখ, গাঁটলি গুছিয়ে রাখ, শুধু ভোটটা করতে দিস, শুধু ভোটটা করতে দিস। আমি আবার জোর গলায় বলছি, মমতা ব্যানার্জিকে বলছি, অভিষেককে বলছি, ভাঙড় ক্যানিং এর মানুষ এই শয়তান, এই কমবক্তা, এই খুনি, এই তুলাবাজকে একটা ভোট দেবে না, দেবে না, দেবে না। আপনাকে তো চ্যালেঞ্জ করেছে আমিও চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি বলেনি দেবে না, কিন্তু ভাঙড় ক্যানিং এর মানুষ, বাংলার মানুষ এই মমতা ব্যানার্জি সরকারকে চাই, চাই। কিছু এমএলএ আছে এদের ঘরে চাইনি, শুধু সরকার নয়, বাংলায় আরো কিছু এমএলএ আছে যারা তার মাকে ভাত দেয়নি, যারা তার বাপকে ভাত দেয়নি, যারা তার মা বাপকে ভাত দেয়নি, এ সমাজের কি করার চিন্তা করবে? অতএব মমতা ব্যানার্জি কেন দাবি থাকবে ভাঙড়ের মানুষের তরফ থেকে, ক্যানিং এর মানুষের তরফ থেকে এই ধরনের অসৎ ব্যক্তিদের কোনো মতে টিকিট না দেওয়া হয়। আর যদি টিকিট দেওয়া হয় কিচ্ছু করার নাই, তার জবাবটাও মানে ভারতের কি বলে মানে ভাঙড়ের মানুষ আর ক্যানিং এর মানুষ দিয়ে দেবে। আপনাকে তো চ্যালেঞ্জ করেছে, বলছে দম থাকলে এখানে এসে ভোটে দাঁড়াক। আমার মায়ের দাম আছে, আমার ইজ্জতের দাম আছে। আমি নওশাদ সিদ্দিকী পলিটিক্স করছে, আমি নওশাদ সিদ্দিকীকে আমার ভাই বলে আমি বুকে রাখবো, বুকে। কিন্তু পলিটিক্সের জায়গায় আমি নওশাদ সিদ্দিকীকে সর্ষে পরিমাণ জায়গায় দিই না, দেবো না, দিই না, দেবো না। ও কি বলছে আমাকে দাঁড় করাতে? পাগলা, ও যে একটা ভাইপো গেছে, ওর সঙ্গে আগে করুক, মোকাবেলা করুক, ওর সঙ্গে মোকাবেলা করুক। আর আমি জীবনে পার্টি করবো না। শওকত মোল্লা, তোর বাপের দাম নেই বলে, তোর মায়ের দাম নেই বলে আমার বাপের দাম নেই, আমার মায়ের দাম নেই। পলিটিক্স যে সে করতে পারে, তোর মতন পলিটিক্সম্যান, ছি, তোর মতন পলিটিক্সম্যান, হ্যাঁ? তোর কালচার সম্পর্কে মানুষ জানে, কার নামে ফ্ল্যাট কিনা হচ্ছে, কোথায় কি কি করছিস। অপেক্ষা কর, ইডি সিআইডি একদম টেলিস্কোপ দিয়ে তোকে দেখছে, একটু অপেক্ষা কর তুই। আমার ভয় হচ্ছে কি জানেন তো, আমার ভয় হচ্ছে ওখানে ভাঙড় ক্যানিং এ যত মানুষ আছে, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক,
আইএসএফ হোক, সব ফুরফুরার শরীরের ভক্ত। কেন ও এত বড় জালিম, ও এত বড় জালিম। আপনি দেখবেন ভোটের আগে ও কয়েকটা তৃণমূলের নেতাকে ও মার্ডার করাবে, খুন করাবে। এই খবরটা আমাকে দিয়ে গেছে ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ। ও খুন করিয়ে দিয়ে কোন বক্তা ওই আইএসএফ এর দিকে আঙুল তুলবে, সিপিএম কংগ্রেসের দিকে আঙুল তুলবে। আর মমতাকে বলবে, মমতা তোকে বলেছে তো 2-10টা মানুষকে খুন করে দিয়ে ভাঙড়টার ক্যানিংটা আমায় দে। মমতা বলেছে? যদি মমতা বলে থাকে 2-10টা মানুষকে খুন করে দিয়ে ক্যানিংটা আমায় দে, ভাঙড়টা আমায় দে, তাহলে দেখবো তুই টিকিট পাবি। মমতা ব্যানার্জিকে আমি চিনি। মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না। অভিষেক খুনের রাজনীতি পছন্দ করে না। তুই কার বলে এত বলিয়ান হচ্ছিস? কার বলে হচ্ছিস? ব্যাপারটা হচ্ছে ওর সঙ্গে তো বিজেপির সঙ্গে টার্মস আছে, ওর সঙ্গে তো বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, ওর সঙ্গে বিজেপির ওপর মহলের একটা যোগাযোগ আছে। যা ও তো জানে, সরকার জানে আমার অবস্থা খুব খারাপ, অতএব আমাকে বাঁচতে গেলে অথবা আমাকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ও বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, যার জন্য ওকে এমন ভাবে পাম দেওয়া হয়েছে। ওকে বলছে তুই তোহা সিদ্দিকীর বিরুদ্ধে বল, তোহা সিদ্দিকী যখন ভালোভাবে বলবে তো বাংলায় মুসলিম ভোটটা তৃণমূলে কেটে যাবে। না, কারণ বলছি কেন বিজেপির সঙ্গে যোগাযোগ বলছি, কিসের জন্য যোগাযোগ বলছি, ভালো করে শুনে নেন। এই কারণে বলছি, ও নিজে বলেছে ও কত বড় গাদ্দার, ও তৃণমূলের গাদ্দার, ও তৃণমূলের সঙ্গে বেইমানি করছে। হ্যাঁ, ওর রক্ত বেইমানি নাকি আমি জানি না, তৃণমূলের সঙ্গে বেইমানি করছে। ও প্রকাশ্য মঞ্চে বলছে আপনারা বিজেপিকে ভোট দিন, বলে না, শোনেন না আপনারা? তাহলে ওর সম্পর্কে মমতা ব্যানার্জিকে, অভিষেককে আমি আর কি বলবো? মমতা ব্যানার্জি যদি মনে করে ভাঙড়ে ক্যানিংয়ে মুসলমানদের মায়ের কোল খালি হোক, উনি যদি আনন্দ পেতে চায় তাহলে সওগাতকে টিকিট দিক। ক্যানিং ভাঙড়ের মানুষ, মমতা ব্যানার্জি চাই ক্যানিং ভাঙড়ের মায়েদের অনেক মা বিধবা হোক, অনেক বাচ্চা অনাথ হোক, ওখানে রক্তর গঙ্গা বই। মমতা ব্যানার্জি চাই তাহলে সরকারকে টিকিট দেবে। আর উনি যদি না, ভাঙড় ক্যানিং নয়, মমতা ব্যানার্জি চাই বাংলায় খুনোখুনির রাজনীতি হবে না, তাহলে ওই জানোয়ারটাকে, ওই বাঁদরটাকে ভোট দেবে না, এই টিকিট দেবে না।